আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ডালের বড়ার একটা রেসিপি। এজন্য আমি খেসারির ডাল ও মুসুর ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই পেস্টের সাথে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর হাফ চা চামচ থেকে একটু কম জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি সব কিছু একসাথে ভালো মতো মেখে নিব ডালের সাথে, ডাল বাটার সাথে। এই রেসিপিটা অনেক মজা হয়, আপনারা বাসায় যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। সব কিছু একসাথে মাখিয়ে নিব ভালো করে। খুব কম সময়ে এটা তৈরি করা যায়। তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানটা একটু গরম হলে আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এটা আমি শ্যালো ফ্রাই করব, ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, কম তেলে ভাজলেই পারফেক্ট হবে। তারপরে তেলটা একটু গরম হলে আমি এগুলা এরকম বড়া শেপ দিয়ে নেব তেলের মধ্যে। দিয়ে একটা পাশ হলে আরেকটা পাশ উল্টিয়ে দিব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তারপরে যখন একটা পাশ হয়ে যাবে আরেকটা পাশে আমি একটা কাঁটা চামচ সাহায্যে এরকম করে উল্টিয়ে দেব। এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর দিয়ে দিয়েছি এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটা একটু সময় নিয়ে তেলের সাথে ভেজে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হলে 1.5 চা চামচ আদা রসুন বাটা। তারপরে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিব আমি এখানে টমেটো পেস্ট। চাইলে এখানে আস্ত টমেটোটাও ব্যবহার করা যাবে। আমার আস্ত টমেটো ছিল না, আমি টমেটো পেস্ট ব্যবহার করেছি। এই জন্য টমেটো পেস্ট দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব। যখন তেলটা উপরে উঠে আসবে মশলা কষাতে কষাতে, তখন আমি আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি। আর এখানে দিয়ে দিব আমি রাঁধুনি স্বাদ মিশালি মশলা 1 চা চামচ। দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। মিডিয়াম আছে 4 মিনিট পরে আপনাদেরকে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। আমি লবণ চেক করে দেখেছি, লবণ হয়েছে ঠিক মতো। অসম্ভব মজা হয়েছে খেতে। রান্না শেষ, আমি শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই যে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। অনেক মজা হয়েছে খেতে। আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।